আজকে আমরা দেখব কিভাবে একটি ASUS রাউটারকে কনফিগার করতে হয়, কিংবা একটি ASUS রাউটার কোনো কারণবশত রিসেট করার পর কিভাবে আমরা এটিকে পুনরায় কনফিগার করব এবং মূল সেটিংসগুলো এনেবল করব। অর্থাৎ ASUS রাউটারের A to Z কমপ্লিট সেটআপ ইনস্টলেশন আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরোটা দেখুন। ASUS রাউটার কনফিগারেশন, সেটআপ এবং ইনস্টলেশন A to Z আজকের ভিডিওতেই দেখাবো। সো প্রথম অবস্থায় আমি রাউটারটিকে রিসেট করে নেব, যাতে করে আমি নতুনভাবে রাউটারটিকে কনফিগার করতে পারি এবং মূল প্রসেসগুলো আপনাদেরকে দেখাতে পারি। আপনি আপনার রাউটারের পেছনে WPS বাটন, এটিকে প্রেস করে ধরে রেখেও রিসেট করতে পারেন, কিংবা মূল সেটিংসে প্রবেশ করে এখান থেকেও অ্যাডমিনিস্ট্রেশন এবং রিসেটের অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে রাউটারটি রিসেট করতে পারেন। আমি মূল সেটিংস থেকে রাউটারটিকে রিসেট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার রাউটারটি রিসেট হচ্ছে। আমি রাউটারটি রিসেট করে নিচ্ছি যাতে করে একটি ফুল কমপ্লিট সেটআপ ইনস্টলেশন প্রসেস আপনাদেরকে দেখাতে পারি। সো রাউটারটি রিসেট প্রায় হয়ে গিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার রাউটারটি রিসেট হয়ে গিয়েছে। এখন আমি সেটআপের কাজগুলো করে নেব। সো আমি এই পেজটিকে মিনিমাইজ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি, এবং আমি একটি ব্রাউজারে চলে যাব। সেখান থেকে ASUS-এর অ্যাড্রেস বারটি টাইপ করে নতুনভাবে আপনাদেরকে সেটিংসগুলো দেখাবো। সো এটি ক্লোজ করে দিচ্ছি। আমি এখন চলে যাব একটি ব্রাউজারে এসে ASUS-এর আইপিটি টাইপ করব। ASUS-এর আইপিটি হলো 192.168.1.1। এটি টাইপ করে আমি আমার ASUS রাউটারটিতে প্রবেশ করব। একটি নতুন রাউটার সেটআপের ক্ষেত্রে আপনি ঠিক এই ইন্টারফেসটিই পাবেন। এই সেকশনটি খেয়াল করুন। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার ASUS রাউটারের একটি ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হবে। এটি হলো সেই পাসওয়ার্ড যার মাধ্যমে আপনি আপনার রাউটারটিতে প্রবেশ করতে পারবেন। রাউটারটির সেটিংস, ইউজার নেম, পাসওয়ার্ড, অপারেশনাল মোড সমস্ত কিছু কন্ট্রোল করবে। অর্থাৎ এটি হলো রাউটারের মূল কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড। সো ASUS রাউটার সেটআপের ক্ষেত্রে আপনাকে এইটি ফার্স্টে সেটআপ করে নিতে হবে। অন্য রাউটার সেটআপের ক্ষেত্রে আপনি এটি করলেও হয়, না করলেও হয়, বা স্কিপের অপশন থাকে। বাস ASUS-এর সিকিউরিটি কোশ্চেনের জন্য এটি প্রথমে আপনাকে সেটআপ করে নিতে হবে। তাই আমি আমার ASUS রাউটারের এই সেকশনটি আগে কমপ্লিট করে নিচ্ছি। এখানে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে, যেটি টাইপের মাধ্যমে আপনি আপনার রাউটারটিতে প্রবেশ করতে পারবেন। সো এটি আমি করে নিচ্ছি। দেখুন, আমি একটি নাম সেট করলাম এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এটি হতে হবে 8 ক্যারেক্টারের। ওকে, পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে এটিকে আবার রিটাইপ করবেন। এখন আমরা নেক্সট করব এবং নেক্সট যে সেটিংসটি আসবে সেটিকে কমপ্লিট করব। আমাদের প্রথম সেকশনের কাজটি হয়ে গিয়েছে। এখানে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে। দেখুন, ASUS রাউটার সেটআপের ক্ষেত্রে আপনাকে ডিফল্ট হিসাবে পপ কানেকশনটি দেখাবে। আপনার কানেকশন যদি ডাইনামিক কিংবা স্ট্যাটিক হয়ে থাকে, আপনি এখান থেকে অন্য অপশনগুলো আনতে পারবেন, কিংবা আপনি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড যেকোনো একটি বসিয়ে মূল সেটিংসটি এনেবল করে অ্যান্ড দেন তখন আপনার কানেকশন টাইপ যেটি হয় সেটিতে আপনি রান করাতে পারবেন। আমার কানেকশনটি পপ কানেকশন, সো আমি পপ কানেকশনটি এখানে বসাবো। বাট আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনাদের কানেকশন যদি অন্য টাইপের হয় তবুও আপনি এখানে একটি জাস্ট ইউজার নেম এবং এমনি একটি পাসওয়ার্ড বসিয়ে মূল সেটিংসটি এনেবল করে অ্যান্ড দেন আপনার যে কানেকশন সেটিতে আপনি সুইচ করবেন। তাই আমি আমার পপ কানেকশনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসাচ্ছি, যেটা আমাকে আইএসপি প্রোভাইড করেছে। আপনার যদি অন্য টাইপের কানেকশন হয়, আপনি অন্যটা পরবর্তীতে মূল সেটিংসটি এনেবল করে তখন বসাবেন। বাট আপনি এখানেও বসাতে পারবেন। বাট আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখন বসাচ্ছি। এটা আইএসপি আমাকে প্রোভাইড করেছে এবং আমরা নেক্সট করছি। এখন এই সেকশনটাতে আপনাকে যেটি করতে হবে, আপনার রাউটারটির একটি নাম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি চাইলে এই নামটিও রাখতে পারেন বা আপনার পছন্দ মতো একটি নাম চুজ করে নিতে পারেন, এবং পাসওয়ার্ড সেকশনটি আপনি চাইলে ফাঁকাও রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার রাউটারটি ওপেন সিস্টেমে রান করবে, অর্থাৎ কানেকশনের ক্ষেত্রে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। বাট আমি এমনিতেই একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত দিয়ে জাস্ট কনফিগার করছি। ওকে, ঠিক হয়ে গিয়েছে। এখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব।
এবং ওকে। এখানে একটি পেজ এসেছে, এখানে আমাকে যা আছে জাস্ট কমপ্লিট করব। এখানে যে ডিফল্ট হিসেবে যেটা আছে সেটাই রাখবো এবং দেখতে পাচ্ছেন রাউটারটি লোড নিচ্ছে এবং ফাইনালি সেটিংসটি কমপ্লিট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন ASUS রাউটারের মূল কন্ট্রোল প্যানেলটি এনাবেল হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার যাবতীয় সমস্ত কাজ করে নিতে পারেন। দেখুন আমি প্রথমেই বলেছি আপনার কানেকশন টাইপ যেটাই হয় সেটাতে রান করাতে পারবেন। এখন আমি প্রথমেই ওয়ানে চলে যাব, WAN। এখান থেকে প্রথমে আপনি আপনার অপারেশনাল মোড চয়েস করতে পারবেন। আপনার কানেকশনটি যদি পপ হয় বা স্ট্যাটিক আইপি বা ডাইনামিক বা ল্যান যেটিই হোক সেটি চুজ করবেন এবং আইএসপি থেকে প্রোভাইড করা আপনার ইউজার নেম, পাসওয়ার্ড বা স্ট্যাটিক আইপির কানেকশন টাইপটি এখানে আপনি জাস্ট টাইপ করে বসিয়ে দেবেন যেটি আপনাকে আইএসপি প্রোভাইড করেছে। ব্যাস এই কাজটি যখন হয়ে যাবে তখন আমরা রাউটারটির বাকি কাজগুলো এখান থেকে করে নিতে পারবো। আমরা নেটওয়ার্ক ম্যাপ থেকে আমাদের কতজন ক্লায়েন্ট অ্যাড আছে রাউটারটিতে সেটি দেখতে পারবো এবং আমরা ওয়্যারলেস সেকশন থেকে রাউটারটির যে মূল কাজগুলো সেটি করতে পারবো। এখান থেকে আমি আমার রাউটারটির নাম পরিবর্তন করতে পারবো, এখান থেকে আমি আমার রাউটারটির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো কিংবা চাইলে ওপেন সিস্টেমে রান করাতে পারবো। অর্থাৎ বেসিক কাজগুলো আপনি পাবেন ওয়্যারলেস সেকশন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের বিভিন্ন সিকিউরিটি মোড, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাস এরকমভাবে আপনি ASUS রাউটারের A to Z কাজগুলো এভাবে করে নিতে পারবেন। অ্যান্ড ফাইনালি দেখতে পেলেন কীভাবে আমরা এটি ASUS রাউটারকে ফুললি সেট আপ, কনফিগারেশন অ্যান্ড অপারেশনাল সমস্ত কাজগুলো করে নিতে পারি। এইভাবে আপনি আপনার ASUS রাউটারটিকে ফুললি কনফিগার এবং অপারেশনাল এই কাজগুলো করে নিতে পারবেন। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ ভিজিট করে দেখুন আমাদের কন্টেন্টগুলো আপনার যদি উপকারে আসে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কমেন্ট করুন আপনি কোন টপিকের উপর ভিডিও চান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।